হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম পরোটা। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন, তবে পরোটাটা বানাতে গেলে আটা কিংবা ময়দা যে কোনো দুইটা ইউজ করতে পারেন। এখানে আমি এই বাটিটা মেপে 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। আর যে কোনো উপকরণই মেপে মেপে ব্যবহার করলে দেখবেন যে আপনার রেসিপিগুলো পারফেক্ট হবে। এভাবে আমি ময়দাগুলো মেপে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটা বাটি দিয়ে দিলাম, শুকনো একটা বাটিতে রেখে দিছি। আর এইভাবে দিয়ে নেবেন মেপে মেপে। এখন কিন্তু এখানে আমি 2 বাটি পরিমাণ দিলাম, এই 2 বাটি পরিমাণ হলেই হয়ে যাবে। তো এখন এখানে ময়দাগুলো মধ্যে লবণ অ্যাড করে দিতে হবে। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। অনেকে লবণ কম বেশি খান, যে যেরকম খান সেরকম দিবেন। লবণটা প্রথমে এভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন এখানে আমি 2 বাটি পরিমাণ যেহেতু ময়দা দিয়ে নিছি, 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে নেব। আপনাদের যদি ময়দার পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। তবে কোন পর্যায়ে হলে হবে তেলটা সেটা আমি বলে দিব। এভাবে তেলটা দিয়ে দেওয়ার পর ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। আর দেখেন এরকম ঝুরঝুরে ভাব চলে আসবে যদি তেলটা পারফেক্টভাবে হয়। যদি নাও বুঝতে পারেন তাহলে এরকম করে মুঠো পাকিয়ে রাখা গেলেও বোঝা যাবে যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দিতে হবে। এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। এখানে হাতের আঙ্গুলটা যেন ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে, একদম সফট একটা ডো হয়েছে। এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে কিন্তু আমি ডিমের মিশ্রণটাও রেডি করে নিব। কমপক্ষে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। এই তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি। প্রতি বাটির জন্য একটা করে ডিম ইউজ করলাম। আর এখন এখানে ডিমগুলো ভেঙে নিতে হবে। তো 2টা ডিমই কিন্তু আমি এভাবে ভেঙে নিলাম। আর এই ডিমের মধ্যে কী কী উপকরণ লাগবে সেগুলোও দিয়ে দিই। প্রথমে লাগবে এখানে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। আর সাথে দিয়ে দিছি লবণ আর কিছু কাঁচামরিচ। এখানে ঝাল কাঁচামরিচটা ঝাল কম, সেজন্য একটু বেশি দিয়ে নিছি। তবে যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন। আর একটু দেখিয়ে দিয়ে যে কাঁচামরিচগুলো কীরকম চিকন করে কেটে নিছি, এরকম চিকন চিকন করে কেটে নেবেন। আর পেঁয়াজটাও এরকম চিকন চিকন করে কেটে নেবেন। আর এইভাবে লবণ দিয়ে ভালো মতো ডলে নিলে পেঁয়াজটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। একদম নরম করে এইভাবে ডলে নিলাম। কোনো রকমের কিন্তু পানি অ্যাড করা যাবে না। লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এইভাবে ডলে নেবেন। ডলে নিয়ে আগে থেকে যে ডিমটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিব। এখন এই ডিমের মধ্যে দিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর এই ডিমটা ভালো মতো ফেটিয়ে নিলে তাহলে আপনি পরোটার মধ্যে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এরকম করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চামিচ দাও করতে পারেন। যেহেতু আমি হাত দিয়ে পেঁয়াজটা ডলে নিয়েছি সেই জন্য হাত দিয়েই করে নিলাম। আর এইভাবে কাঁচামরিচটা একটু বেশি দিলে পরোটাটা দেখবেন যে কাঁচামরিচগুলো উপর দিয়ে ভেসে উঠবে, দেখতে ভালো লাগবে। সেই জন্য এরকম করে চিকন চিকন করে কাঁচামরিচটা দিবেন। এদিকে কিন্তু আমার ডোটা পারফেক্টভাবে রেস্টে রাখা হয়ে গেছে। এখন ডোটা হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আপনারা যেরকম করে পরোটাটা বানাবেন, মানে অনেকে ছোট বড় করেন পরোটা, তবে যে যেরকম পরোটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি যতটুক করে বানাবো পরোটা এর অনুযায়ী আমি এতটুক করে ডো নিয়ে নিছি। আর এরকম করে লেচি কেটে নিছি। এরকম লেচি কেটে নেওয়ার পর একটু একটু করে হালকা করে ময়দা ছিটিয়ে রুটিগুলো বানিয়ে নিতে হবে। আর এইগুলা কিন্তু আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব। বাকিগুলা আর একটা একটা করে রুটি বানিয়ে নেব। এরকম করে দেখেন একদম
একটু অল্প অল্প করে ময়দা দিয়ে এরকম করে রুটিটা বানিয়ে নিছি। আর রুটিটা কিন্তু একদম পাতলাও হয় নাই বা মোটাও হয় না, এরকম করে বানিয়ে নেবেন। এখন এটা আমি ভাজি করার জন্য চুলায় চলে যাব, আর সবগুলাই কিন্তু একইভাবে বানিয়ে নিব। আমি বানাবো আর ভাজি করব। আপনারা চাইলে কিন্তু একবারে রুটিগুলো বানিয়ে তারপর পরোটাগুলো ভাজতে পারেন। এটা চাইলে আপনারা 4 কোনা করেও করতে পারতেন, তবে আমি গোল করেই করে নিলাম। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিলাম। প্রথম অবস্থায় একটু তেলটা বেশি দিলাম, তারপরে কিন্তু তেলটা একটু কমিয়ে কমিয়ে দিতে হবে। খুব বেশি একটা তেল লাগবে না এই পরোটাগুলো বানাতে। ডিম পরোটাগুলো এমনিতেই সুন্দর হয়। এই তো এরকম করে আমি পরোটাটা দিয়ে দিছি। এরকম করে এপিট ওপিট করে একটু সেঁকে নিতে হবে পরোটাগুলো। একদম কিন্তু সহজ, আর সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি। অনেকেই ময়দাটা গুলে তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে তারপর পরোটাগুলো বানান, ওভাবেও কিন্তু বানানো যায়। তবে এক একটা এক এক রকমের টেস্ট। এভাবে বানিয়ে নিলে এক রকমের টেস্ট, আর ওভাবে বানিয়ে নিলে আরেক রকমের টেস্ট। তবে এই পরোটাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর প্রত্যেকটার মধ্যে ডিম দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগে। আর একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে দেখবেন যে পরোটাগুলোর মধ্যে আর কিছুই লাগবে না। তো দুই পাশে কিন্তু এরকম করে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এখন এখানে উপর দিয়ে ডিমের যে ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম সেইগুলাই দিয়ে দিতে হবে। একটু চাপতে চাপতে ধরলে তাড়াতাড়ি আপনার পরোটাগুলো হয়ে যাবে। এই ডিমের মিশ্রণটা এইভাবে আমি দিয়ে দিছি। একটা গোল চামচ নিয়ে নেবেন। গোল চামচ নিয়ে এরকম করে ডিমের মিশ্রণগুলো আপনি প্রত্যেকটা পরোটার গায়ে এইভাবে ছড়িয়ে দিবেন। যে কোনো এক পাশে কিন্তু এই ডিমটা দিয়ে নেবেন। যে কোনো এক পাশে দিলেই হয়ে যাবে। আর আমি এইভাবে দেখেন ছড়িয়ে নিলাম। এখন এই ডিমটা আমি উল্টিয়ে দিব। যে কোনো এক পাশে নিলেই হয়ে যাবে, আর দ্বিতীয় পাশে দেওয়া লাগবে না ডিমগুলা। আর এই যে বাকি যে ডিমগুলা একটু সরে গেল সেগুলোও কিন্তু এই পরোটার উপরে একটু দিয়ে দিলেই হয়ে যাবে। এরকম করে আমি তুলে তুলে দিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা আমি এইভাবে ভাজি করব, একদম সুন্দরভাবে ভাজি করব। কালারটাও কিন্তু সুন্দর আসবে। এভাবে চাপতে চাপতে ধরে ধরে ভাজিটা করে নিতে হবে। এখন কিন্তু একটু তেলটা কমিয়ে দিয়ে দিয়ে তারপর ভাজিটা করে নেব। প্রথম অবস্থায় যতটুকু তেল দিয়েছিলাম তারপরে কিন্তু আর তেল অ্যাড করি নাই। দেখেন এইভাবে ডিমটা সুন্দরভাবে সরে গেছে প্রত্যেকটা পরোটার গায়ে। আর এইভাবে ডিম দিয়ে নিলে দেখবেন যে দ্বিতীয় পিঠে আর ডিম দেওয়া লাগবে না, আর খাওয়ার সময়ও কোনো কিছু লাগবে না। আমি কিন্তু আবার লাস্টেরটা আপনাদের সাথে ইউজ করতেছি বা দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো বানানো শেষ হয়েছে। এখন আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাস্টেরটা সেই একই প্রসেসিংয়ে প্রথমটা যেভাবে করে নিয়েছিলাম সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। দেখেন কত সহজ বা ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডিমটা ছড়িয়ে দেওয়ার পর আবার কিন্তু উল্টিয়ে নিচ্ছি। এভাবে আস্তে করে উল্টিয়ে দিবেন, এপিট ওপিট করে ভাজিটা করে নেবেন। সবগুলো পরোটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মজারই হবে। আর সবগুলো পরোটার মধ্যেই কিন্তু এভাবে ডিমটা এক পিঠে দিয়ে নেবেন। এই তো এটাও কিন্তু আমার হয়ে গেছে, আর আমি সবগুলো এভাবে ভাজি করে নিলাম। আমারটা কিন্তু ভাজি করা কমপ্লিট। আর দেখেন প্রত্যেকটার গায়ে আমি এক এক পিঠ করে ডিমটা দিয়ে নিছি। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর দেখতেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে পরোটাগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ডিম পরোটা নাস্তাটা আপনাদের কাছে দেখতে কীরকম লাগলো। একদম কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজারই হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তবে যে যেরকম করে পারেন পরিবেশন করতে পারেন, তবে আমি এইভাবে পরিবেশন করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।